নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমের সময় এমনি হালকা খাবার খুবই ভালো লাগে। তো আমি এইভাবে বানিয়েছি, দেখুন দুধ চাল কুমড়োর রেসিপিটা। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন আমি বানিয়ে দেখাই। তো আমি এখানে চাল কুমড়ো কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি কেটে। এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জলটা ঝরিয়ে প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নুন দিলাম, দিয়ে এটা সামান্য জল দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে সিটি মেরে নেবো, দুটো সিটি মেরে নেবো। এটা করতে খুবই সহজ। তো ওদিকে সিটি মেরে নিয়েছি, এখানটা তেল দিয়েছি কড়াই। তো তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো, একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু লঙ্কাটা ভাজা ভাজা হয়েছে, একটু গন্ধ সেন্ট উঠবে, তখনই ওর মধ্যে একটু আদা ঘষে দিয়ে দিতে হবে। বাটাও দিতে পারে, তা আমি একটু ঘষে দিয়েছিলাম আদা, সামান্য আদা একটু ঘষে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, বেশি নাড়াচাড়া করবো না তেলের মধ্যে। এবার হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবার একটু কষে নিচ্ছি। এটা বেশি তেল মশলা নেই, একদম খুবই হালকা। এই গরমে এটা খেতে খুবই ভালো লাগবে। তো এবার চাল কুমড়োটা দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, এইভাবে রান্না করে নিচ্ছি। এটা খেতে খুবই ভালো হয়েছে, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো এবার একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দিলাম, কেন একটু এটা মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে, যেহেতু নিরামিষি। তো চিনি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো দুধ। আমি অল্প করে দুধ নিয়ে দিলাম, হাফ বাটি মতন, আপনার পরিমাণ মতন দেবেন। তো হাফ বাটির দুধ দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নেব। দু তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিলাম, নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা ফুটে গেলে তারপর নামিয়ে নেবো, আর কিছু দিতে হবে না এর মধ্যে। যদি ধনেপাতা থাকে তো ওপর দিয়ে ছড়িয়ে দিতে পারবেন। তো দেখুন আমার হয়ে গেছে। রেসিপিটা কেমন হলো বন্ধুরা, একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।